26 সালের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যে কেমিস্ট্রি পাস পেপার এক্সাম দিয়ে দিছো। তো আগামী পরশু হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা এক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন এমসিকিউ নিয়ে টেনশন আসো, বিশেষ করে হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে। তো আজকে তুমি এই ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমার জৈব রসায়ন নিয়ে তোমার এমসিকিউ তার কোনো ধরনের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আমি এখান থেকে টপ 25 এমসিকিউ রেখেছি, যে 25 এমসিকিউর মধ্যে জৈব রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে সবগুলো উঠে এসেছে, এবং আমি বিস্তারিত একদম আলোচনা করব। যদি তুমি এই ভিডিওটা পুরো দেখো তাহলে তোমাদের জৈব রসায়ন নিয়ে আর জৈব রসায়নের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো দেরি না করে শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমাকে বলতেছে নিচের কোনটি নিউক্লিওপাইল হিসেবে কাজ করে। কোনটি নিউক্লিওপাইল হিসেবে কাজ করে? আমরা সবাই জানি কি, যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে মূলত তারা হচ্ছে আমার কি নিউক্লিওপাইল হিসেবে কাজ করে। বাকিগুলো হচ্ছে তোমার কি গাঠটিজনিত লুইস অ্যাসিড যেখানে থাকবে তারা কি নিউক্লিওপাইল হিসেবে কাজ করবে না। তো এখানে দেখো প্রথম হচ্ছে বিএফ3তে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে এটা আমার বাদ যাবে। এরপর হচ্ছে কি অ্যামোনিয়া NH3তে হচ্ছে আমার লোন পেয়ার বন্ধন আছে, তো এখানে আমার মতো অ্যান্সার হবে কি ক। ঠিক আছে, কিন্তু LCl3 আমার কি লোন পেয়ার বন্ধন নেই, BeCl2 নেই। ঠিক আছে, তো এখন এগুলো হচ্ছে কি এভাবে না রেখে এমসিকিউর জন্য কতগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে সেগুলো কি, যেমন নিউক্লিওপাইল হচ্ছে তোমরা নিউক্লিওপাইলের মধ্যে মনে রাখতে পারবো হচ্ছে তোমরা হচ্ছে OH আয়ন। ঠিক আছে, ওকে, এই যে OH, তারপর মনে রাখবো হচ্ছে তোমরা এখান থেকে সায়ানাইড CN, তারপর হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে কি ক্লোরিন। মূলত হচ্ছে যাদের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে তারা নিউক্লিওপাইল উপরে নেগেটিভ থাকবে। তাছাড়া হচ্ছে তোমার এখান থেকে মনে রাখবো অ্যামোনিয়া NH3 অলরেডি দেওয়া আছে। তারপর হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে পানি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে তোমরা কি পানি, এগুলো মুখস্থ করবে। ঠিক আছে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আসো পরবর্তী এরাগুলো যারা হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার কি ইলেকট্রোফাইল। মূলত পরীক্ষা আসলে এগুলোর মধ্যে থেকে আসে। এর পরবর্তী হচ্ছে 2 নম্বর এমসিকিউ কি বলতেছে, 2 নম্বরে বলতেছে নিচের কোনটি প্রাইমারি অ্যালকোহল। মানে কোনটি প্রাইমারি অ্যালকোহল বলে আমরা সবাই জানি যেসব হচ্ছে তোমার হাইড্রোক্সিল মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তার মাত্র একটি কার্বনের সাথে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল বলবো। তো এক্ষেত্রে দেখো ইথানল, এই একমাত্র ইথানল হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল, কেননা হচ্ছে কি এর হাইড্রোক্সিল মূলক হচ্ছে তোমার কি কার্বনের সাথে যুক্ত এবং তার মাত্র একটি কার্বনের সাথে যুক্ত, তাই এটা হচ্ছে আমার কি প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, ওকে, তাহলে এক্ষেত্রে কি প্রথমটা দেখো মিথানল প্রোপানল, তাহলে কি প্রোপান টু অল এটাও না, টু মিডাইল প্রোপান টু অল এটাও না, তারপর হচ্ছে তোমার কি বিউটান টু অল এটাও না। ঠিক আছে, ওকে, তো প্রাইমারি অ্যালকোহল আর কী কী আসবে এক্ষেত্রে তোমার হচ্ছে মিথানল। ঠিক আছে, মিথানল প্রাইমারি অ্যালকোহল কী কী আছে, মিথানল, তারপর হচ্ছে তোমার কি মিথানল, তারপর হচ্ছে তোমরা এখান থেকে কেমন রাখবা ইথানল। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোপান একল, তারপর হচ্ছে বিউটান একল, এগুলো হচ্ছে তোমার কি এক্ষেত্রে হচ্ছে তোমার কি প্রাইমারি অ্যালকোহল হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, দেন চলো পরবর্তী এমসিকিউ 3 নম্বরে কি বলতেছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় ইলেকট্রোপাইল কোনটি। একটু আগে বলছি ইলেকট্রোপাইল মানে যেখানে প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে, যেটাকে এই যে মাত্রা এইটাতে আছে প্লাস, তাহলে ধনাত্মক, তাহলে এটা হচ্ছে আমার কি ইলেকট্রোপাইল। তাহলে SO পুরোবাদ NO3 তার সালফিউরিক অ্যাসিড আমার কি হয় না, ইলেকট্রোপাইল হয় না। ঠিক আছে, তাকে টিউব কি NO2+, আর বাকিগুলো যেগুলো আছে তোমার কি নিউক্লিওফাইল। ওকে, তারপর আসে পরবর্তী 4 নম্বর এমসিকিউ কি বলতেছে মার্কনিপ নীতি অনুযায়ী প্রোপিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে প্রধান উৎপাদ কি উৎপন্ন হবে। আমরা সবাই জানি এটা হচ্ছে কি মার্কনিপ নীতি যখন হয়, সেক্ষেত্রে আমি যখন এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোপেনের সাথে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করবো তখন সেক্ষেত্রে আমার প্রথম উৎপন্ন হচ্ছে 2-ক্লোরোপ্রোপেন। এটা হচ্ছে প্রথম উৎপাদ, তার পরবর্তীতে এটা হচ্ছে 90% থাকে। ঠিক আছে, আর বাকি যেটা উৎপন্ন হয় এটা আমার কি 10% উৎপন্ন হয়। ওকে, আশা করি এটা আমরা বুঝছি। এরপর আসে 5 নম্বর কি বলতেছে কোনটি পারক্সাইড প্রভাবে অ্যান্টি মার্কনিপ নীতি মেনে চলে। তাহলে কোনটি পারক্সাইড প্রভাবে অ্যান্টি মার্কনিপ নীতি মেনে চলে, আমরা সবাই হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে শুধুমাত্র একমাত্র এটি একটা হচ্ছে তোমার কি মার্কনিপ নীতি মেনে চলে, বাকি HCl HF এবং SI এগুলো একটাও কি তোমার কি মার্কনিপ নীতি মেনে চলে না। ওকে, পরবর্তী 6 নম্বর এমসিকিউ জ্যামিতিক সমানতার জন্য অত্যাবশ্যক শর্ত কোনটি। অবশ্যই আমরা সবাই জানি জ্যামিতিক সমানতার জন্য তার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, একক বন্ধনও না, তারপর হচ্ছে তোমার কি ত্রিবন্ধনও না, তারপর হচ্ছে সক্রিয় কাঠামো না, তোমার থাকতে হবে কি কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তারা হচ্ছে মূলত কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ওকে, পরবর্তী 7 আলোক সমানতার শর্ত কোনটি। আমরা সবাই জানি আলোক সমানতার শর্ত হচ্ছে এর মধ্যে হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। ঠিক আছে,
জ্যামিতিক দ্বিবন্ধন থাকলে হচ্ছে তোমার কি জ্যামিতিক সমানতা, আর হচ্ছে তোমার কি কাইরাল কার্বন থাকলে হচ্ছে তার মূলত কি আলোক সমানতা প্রদর্শন করে। এবং কাইরাল কার্বন কি, কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের যে 4টা হাত আছে, এই 4টা হাত 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকবে, যেটাকে আমরা বলি কি কাইরাল কার্বন। ওকে, পরবর্তী 8 নাম্বার কি বলতেছে, ইথানল এবং ডাইমিথাইল ইথার কোন ধরনের সমাণু? ইথানল এবং ডাইমিথাইল ইথার কোন ধরনের সমাণু? ঠিক আছে, প্রথম আসো ইথানলের সংকেত কি C2H6। ইথানল এবং মিথানল দুইটা হচ্ছে তোমার কি একটা সাধারণ সংকেত থাকে, সেটা হচ্ছে C2H6O। এটা হচ্ছে ইথানল এবং ডাইমিথাইল উভয়ের মধ্যে হচ্ছে তোমার কি সাধারণ সংকেত থাকে, তবে এদের মধ্যে মূলক ভিন্ন থাকে। ইথানলের মূলক কি, ইথানল হচ্ছে তোমার কার্যকরী মূলক হচ্ছে OH। ঠিক আছে, ইথানল হচ্ছে তোমার কি কার্যকরী মূলক হচ্ছে OH মাইনাস বা হচ্ছে তোমার অ্যালকোহল। তারপর হচ্ছে ডাইমিথাইল ইথার হচ্ছে তোমার কি ইথার থাকে। ঠিক আছে, ডাইমিথাইল ইথার কি থাকে, ইথার। তো যেহেতু এদের এই আণবিক সংকেতটা কি একটি সাধারণ সংকেত হয়, কিন্তু তাদের কার্যকরী মূলক ভিন্ন, তাই এরা হচ্ছে আমার কি, এরা হচ্ছে কার্যকরী মূলক সমান প্রদর্শন করে। পরবর্তী 9 নম্বর এমসিকিউ কি বলতেছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বিকারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বিকারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটা আমরা সবাই জানি সোডালাইম। কেন হচ্ছে তোমার কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সময় সোডালাইম হচ্ছে সবচেয়ে বেশি কি হয়, ব্যবহৃত হয়, কারণ এটা হচ্ছে লবণের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। 10 নম্বর কি বলতেছে, উডস বিক্রিয়া দ্বারা কি তৈরি করা যায়? উডস বিক্রিয়া দ্বারা আমরা সবাই উচ্চতর অ্যালকেন, উডস বিক্রিয়া দ্বারা এখানে থেকে রসও আছে, তাহলে উচ্চতর অ্যালকেন রসও আছে, এটা মধ্যে মনে রাখবে। এটা হচ্ছে কি উডস বিক্রিয়া দ্বারা উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়। ঠিক আছে, ওকে। কেননা হচ্ছে তোমার কি অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়ামের উপস্থিতি মূলত অ্যালকেন তৈরি হয়, আর এক্ষেত্রে তোমার কি এই উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি করা হয়। ওকে, 11 নম্বর, ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের অনুঘটক কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। অ্যালকাইলেশনের কাছে তোমার অনুঘটক হিসেবে কাজ করে তোমার কি LCl3, বা তোমার কি এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি কারণ হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে ইলেকট্রোফাইল তৈরিতে। কারণ ইলেকট্রোফাইল তৈরিতে আমরা কি লুইস অ্যাসিড লুইস অ্যাসিড ব্যবহার করি। সো এক্ষেত্রে কি যেটা আমাদের অ্যালকাইলেশন অনুঘটক বলছে, সো এক্ষেত্রে আমার আনসার হবে কি LCl3। এরপর হচ্ছে 12 নম্বর কি, 12 নম্বর হচ্ছে কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক? অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় আসার জন্য। কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক? আমরা সবাই জানি এক্ষেত্রে কি বেনজিন বলয় নিষ্ক্রিয়মূলক হচ্ছে তোমার কি NO2, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী গ্রুপ যেগুলো আছে মূলত এটা হচ্ছে আমার কি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। আর ইলেকট্রন আকর্ষী আমার কি আছে, ইলেকট্রন আকর্ষী আমার কি আছে বলতো, এটা আমার কি OH মাইনাস, তারপর হচ্ছে NH2। ঠিক আছে, এটা আমার কি আছে, এক্ষেত্রে আমার কি OH আছে, তারপর হচ্ছে তোমার কি NH2 আছে। ঠিক আছে, তারপর এক্ষেত্রে আমার কি NR2 আছে, তারপর হচ্ছে আমার ক্ষেত্রে তোমার কি CH3 আছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক, আর এগুলো হচ্ছে বাকি যেগুলো হচ্ছে তোমাকে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। তো এখান থেকে আমার কোনটা আছে দেখো তো, এই যে OH মাইনাস, তাহলে এই OH মাইনাস হচ্ছে কি আমার কি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক, তারপর হচ্ছে OH মাইনাস বাদ, তারপর NO2 বাদ, তারপর কি যে CH3 বাদ, তারপর NH2 বাদ, তাহলে এখানে আমার হবে কি NO2। কেন কি NO2 হচ্ছে এক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী গ্রুপ, তাই এক্ষেত্রে কি N হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারীমূলক। দেন আসো তারপর হচ্ছে 13 নম্বর, অ্যালডিহাইড শনাক্তকরণের বিকারক কোনটি? অ্যালডিহাইড শনাক্তকরণের বিকারক হচ্ছে কি টলেন বিকারক। অ্যালডিহাইড শনাক্তকরণ আমরা কি টলেন বিকারককে বিকারক হিসেবে কী করে থাকি, ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে কি শিল্পান্ত দ্রবণ তৈরি করে। তারপর 14 নম্বর হচ্ছে কি আইরূপম পরীক্ষার জন্য কোনটি আবশ্যক? আইরূপম পরীক্ষার জন্য অবশ্যই আমাদের হচ্ছে CH3CO মূলক আবশ্যক। আমরা সবাই জানি যেসব যৌগের মধ্যে লাস্ট CH3CO মূলক বিদ্যমান থাকবে তারা হচ্ছে মূলত আইরূপম বিক্রিয়া দিবে। সো এক্ষেত্রে আনসার হবে কি CH3CO মূলক। দেন আসো 15 গ্রিগনার বিকারকের সাথে সাধারণ সংখ্যা RMGX। এটা তো আমরা সবাই জানি RMGX হচ্ছে আমার কি গ্রিগনার বিকারকের সাধারণ সংকেত হচ্ছে আমার কি RMGX। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার আনসার হবে কি RMGX। দেন আসো 16 কি বলতেছে, কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম। কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম হচ্ছে ভাইয়া 321। ঠিক আছে, এটা আমার একবার 321। আর অ্যানায়নের স্থায়িত্বক্রম হচ্ছে উল্টা 123। তাহলে অ্যানায়নের হচ্ছে 123 আর ক্যাটায়ন হচ্ছে কি 321। এখানে হবে কি 3 2 1। এরপর হচ্ছে 17 হচ্ছে ইথানল থেকে ইথিন তৈরিতে কোন বিকারক ব্যবহার করা হয়? ইথানল থেকে ইথিন তৈরিতে আমরা সবাই জানি এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে, কারণ কেননা কি এখান থেকে হচ্ছে আমাদের ইথানল থেকে ইথিন তৈরি করতে আমাদের পানিকে অপসারণ করতে হয়, আর পানিকে অপসারণ করার জন্য দেখেন আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। তাহলে অ্যান্সার হবে কি H2SO4। এরপর হচ্ছে কি SBZ বিক্রিয়া কাদের ক্ষেত্রে ঘটে?
SBZ বিক্রিয়াগত মূলত কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ঘটে, কেননা হচ্ছে কি এক্ষেত্রে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যাসিড আছে। তো আলফা হাইড্রোজেন অ্যাসিড যারা আছে তারা মূলত হচ্ছে কি এই কার্বক্সিলিক অ্যাসিড SBZ এই বিক্রিয়াটি দেয়। আর এই আলফা হাইড্রোজেনযুক্ত অ্যাসিড কোথায় আছে, যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আছে, তাই এটা হচ্ছে কি SBZ বিক্রিয়া দিবে। এরপর হচ্ছে 19 নাম্বার, বেনজিন কোন ধরনের যৌগ? বেনজিন আমরা সবাই জানি বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, কারণ কি এটা হচ্ছে হাকল নীতি মেনে চলে। তাহলে হাকল নীতিটি কি? হাকল নীতির তোমার হচ্ছে কি, যেখানে হচ্ছে 4n+2 সংখ্যক 5 ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে মূলত কি হাকল নীতি মেনে চলবে, আর তারা হচ্ছে তোমার কি অ্যারোমেটিক যৌগ প্রদর্শন করবে। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে তোমার কি 20, নাইট্রাইল মূলক কার্বনের সংখ্যার কি? নাইট্রাইল মূলক কার্বন, প্রথম আসলে আমরা নাইট্রাইলের সংখ্যাটা কি দেখে নিই। তাহলে নাইট্রাইলের সংকেত কি? নাইট্রাইলের সংকেত হচ্ছে ভাই কি বল, নাইট্রাইলের সংকেত কি মানে C3 বন্ধন N। ওকে, তো এখন দেখো যেখানে 3 বন্ধন আছে, তাহলে 3 বন্ধন থাকলে তারা কোন? আমরা জানি তারা হচ্ছে কি sp সংকরণ দেয়, আর একক বন্ধন থাকলে তারা হচ্ছে sp3, আর দ্বিবন্ধন থাকলে তারা হচ্ছে sp2। বুঝছি, ওকে। তাহলে নাইট্রাইল হবে কি sp সংকরণ দেয়। 21 নম্বর, কোনটি অর্থপ্যারা নির্দেশক? একটু আগে বলছি অর্থপ্যারা নির্দেশক হচ্ছে তোমার কি অর্থপ্যারা নির্দেশক হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, ক্লোরিন কি অর্থপ্যারা, কারণ হচ্ছে কি এরা সক্রিয়কারমূলক যেগুলো সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর যারা হচ্ছে নিষ্ক্রিয়কারী তারা হচ্ছে কি তোমার হচ্ছে কি যেটা সেটা আর কি অর্থপ্যারা, তারপর বাকি যেটা হচ্ছে মেটা নির্দেশক। ঠিক আছে, তাহলে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে তোমার কি সক্রিয়কারীমূলক, আর নিষ্ক্রিয়কারীমূলক হচ্ছে কি মেটা নির্দেশক। এখানে যেহেতু Cl হচ্ছে তোমার কি সক্রিয়কারীমূলক, সো এক্ষেত্রে তোমাকে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। দেন হচ্ছে 22 নম্বর, ইথাইন থেকে বেনজিন তৈরির পদ্ধতি কি? ইথাইন থেকে বেনজিন তৈরির পদ্ধতি হচ্ছে পরিমারকরণ বিক্রিয়া। পরিমারকরণ পদ্ধতির মাধ্যমে হচ্ছে মূলত ইথাইন থেকে বেনজিন তৈরি করে, যেখানে ট্রাইমারাইজেশন ঘটে। ঠিক আছে, ট্রাইমারাইজেশন ঘটে। ওকে, 23 নম্বর, কোনটি কেনিজারো বিক্রিয়া দিবে? যাদের মধ্যে ফর্মালডিহাইড মূলত আমার কি দেবে? কেনিজারো বিক্রিয়া দেবে, কারণ কি আলফা হাইড্রোজেন বিহীন কার্বনিল যৌগ যারা আছে তারা হচ্ছে মূলত কেনিজারো বিক্রিয়া দিবে। আর এক্ষেত্রে একমাত্র আলফা হাইড্রোজেন বিহীন কার্বনিল যৌগ হচ্ছে ফর্মালডিহাইড, সো এক্ষেত্রে কি ফর্মালডিহাইড আমার কি কেনিজারো বিক্রিয়া, কারণ কি ফর্মালডিহাইড হচ্ছে কি CSO, এখানে CSO মূলক থাকবে, আর বাকি আছে হাইড্রোজেন, তো এখানে কি কোনো কার্বন নাই, তাহলে সো এখানে কি এটা কোনো আলফা হাইড্রোজেন নয়। আলফা হাইড্রোজেন কখন হবে? যখন যদি আমরা কি কার্বনের পাশে যে CH3 এরকম থাকতো, তাহলে হচ্ছে এই যে কার্বনের পাশে যে হাইড্রোজেন আছে তাদেরকে আমরা আলফা হাইড্রোজেন বলি। সো এক্ষেত্রে যেহেতু ফর্মালডিহাইডের ক্ষেত্রে আমার কি কোনো ধরনের আলফা হাইড্রোজেন নেই, তাই এটা হচ্ছে আমার কি কেনিজারো বিক্রিয়া দিবে। এরপর হচ্ছে 24 নম্বর, অ্যালডোল এবং বিক্রিয়ার শর্ত কি? অ্যালডোল বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সবাই জানি। অ্যালডোল বিক্রিয়ার শর্ত কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে। এরপর হচ্ছে 25 নম্বর, একদম লাস্টে চলে আসছি, যেটা হচ্ছে কি ক্লোরোফর্মের জারণে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? এটা হচ্ছে তোমার কি পজিন গ্যাস উৎপন্ন হয়। ক্লোরোফর্মের জারণে হচ্ছে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? পজিন গ্যাস। ঠিক আছে, তাহলে একটু বুঝছি। তো এই হচ্ছে এগুলো, আশা করি এই টপিকগুলো পড়লে তোমার রেগুলেশনের সকল MCQ সকল টপিক কভার হবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।